রে আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে এক বজরে বলেন, আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূরের দলাই দলে নবী, নূরের ঝলাই ঝলে নবী, নূরের দলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, ৭০,০০০ আগে পেছে নবীর কাছে। জোর হবে না? নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, ৭০,০০০ ফারিস্তারা নবীর কাছে, ৭০,০০০ ফারিস্তারা নবীর কাছে। তাই নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোর বলেন বাবাজি সোনা মানিকের, ও বাবাজি মুসলমান, বিলালকে যখন বাবা চাবুকের বাড়ি মেরে মেরে বাবা রক্ত করে যখন বন্যা বইতে লেগেছে, আবু জাহল উমাইয়া বলছে, বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়াই বলছে, না কলমা ছাড়বো না। জোর বলে আমরা এমন মুসলমান হলাম রে বাবা, কোন ব্যক্তি যদি বলে তুমি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে 1,00,000 টাকা দেবো, সেটাই করে বসবে, করবে না? বাবাজি শোনা মানিক শুন, বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে না। আবু জাহল বলছে, এই আমার গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া। তিনার গোলামেরা বলতে চোখো, আবু জাহল লবণের গুঁড়া কি হবে, মরিচের গুঁড়া কি হবে? আবু জাহল বলতেছি, বলো আমার গোলামেরা বেলালের যে জায়গা গেল কাটা 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 দাগ, ওই জায়গা গলনে মরিচের ছিটা দেব, লবণে ছিটা দেব। বেলাল ইসলাম মাদার সামানিকরাম, এ উমাইয়া যদি এটা করা যায়, বেলাল জ্বালা যন্ত্রণায় নবীজির কলমা ছেড়ে দেবে। বেলাল ইসলাম মাদার সামানিকরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, বেলাল ইসলাম তার গোলামেরা বাবা একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসলো, মরিচের গুঁড়া নিয়ে আসলো, নিয়ে আসার পরে বেলালের যে জায়গাগুলো আপনার কাটা কাটা দাগ, বাবাজি ওই জায়গাগুলো আপনার মরিচের ছিটা দিতেছে। হযরতে বেলাল বাবাজি জমিনের উপরে বাবা আপনার কান্না করে বলছে, আল্লাহ গো সহ্য করা যায় না গো মাবুদ, তবে কোনো দুঃখ নাই, আল্লাহ গো আমার ঈমানটাকে পাকা করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই সামান্য আমাদের হাতটুকু কেটে গেলে বাবা ভাত খেতে পারি না, লবণে ঝালে বাবা যন্ত্রণা করে কি করে না? তাহলে বলুন, বেলালকে এত চাবুকের বাড়ি মারা মেরেছে রে বাবাও, যে জায়গা গলনে ফাটা ফাটা দাও, বাবাজি ওই জায়গা গলনে মরিচের ছিটা দেয়, লবণের ছিটা দেয়। উমাইয়া আবু জাহল বলতেছে, হে বেলাল তবে শোনো শোনো শোনো, একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কেন? হে বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে নিয়ে আমরা কবিরাজের কাছে নিয়ে যাব, তোমাকে ভালো করে নেব। বেলাল ইসলাম মাদার সামানিক নামাও। তাই কবি বলতেছি, গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे। হে বাবাজি মুসলমান ভাইরাও, যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, কিন্তু বাবা নবীর কলমা ছাড়তে রাজি নয়।
বেলাল বলতেছে আমাকে যতক্ষণ জিন্দা রাখবেন আমি ততক্ষণ নবীর কলমা ছাড়তে রাজি। রাজরে বলেন উমাইয়া আবু জাহেল বলতেছে গোলামেরা কাজ করো, বেলালের হাত পাগুলোকে খুশি দাও, খুশি দিয়ে তার পায়ে দড়ি বাঁধো আর ফাঁকা মরুভূমিতে টানতে টানতে তাকে নিয়ে যাও, আর যেখানে গরম বালি আছে ওই বালিকে তাকে ঠেসে ধরো, বেলাল গরমের ঠাপে কলমা ছেড়ে। উমাইয়া বলতেছে বলে তাই, আবু জাহেল বলতেছে বলে গোলামের সেটাই করো। বেলালের হাত পা গুলোকে বাবাজি আপনার খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পরে বেলালের পায়ে দড়ি বেঁধেছে রে বাবা, দড়ি বেঁধেছে, টুকটুক টুকটুক করে আপনার টানতে নিয়ে গেল, টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বালি এত গরম বাবাজি আবু জাহেলের গোলামেরও কে বেলালের বাবাজি মাথা ধরেছে, কে বাবা বুক ধরেছে, কে বাবা জাং ধরেছে, কে ধরেছে আপনার পাও। বাবাজি বেলালকে গরম পানিতে বাবা আপনার টেচে ধরে আছে। বেলাল বলছো গো ভাইরা তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তো নবীজির কলমা শুধু পড়েছি, এ ভাই তোমাদেরকে আমি ছেড়ে অন্য এলাকা চলে যাব, শুধু আমাকে একটু ছেড়ে দাও, ছেড়ে দাও। বেরাদা আবু জাহেলের গোলামেরা বলতেছে হে বেলাল তুমি শুনো গো, তুমি একবার বলো নবীজির কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে না, নবীজির কলমা ছাড়বো না। বাবাজি আবু জাহেলের গোলামেরা বেলালকে গরম বালিতে ধরে আছে। কিছুক্ষণ পরে বাবা আবু জাহেলের গোলামেরা বলতেছে বলো গো আবু জাহেল, আমাদের পায়ে তলায় কাঠের জুতা ছিল, ওই জুতা গুলো পুড়ে যেন ছাই হয়ে গেছে, আমরা তো গরমে আর বালিতে দাঁড়াতে পারবো না, তবে এক কাজ করা যাক। বলে কি কাজ? বলে এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও, বেলাল কলমা ছেড়ে দেবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন বাবা, বুকের উপর আপনার 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছে। বেরাদার আবু জাহেলের গোলামেরা বালি থেকে উঠে বাবা চলে এসেছে। কিছুক্ষণ হযরতে বেলাল বাবা হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে এই গোলামেরা দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা এদিকে আবু জাহেলের গোলামেরা বেলালের কাছে গিয়ে দেখতেছে বাবাজি না মরে না, আমার নবীজির কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কোন মাতে কলমা বাবা ছাড়ে না। বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়িয়ে বলছে কলমা ছাড়বো না। জোরে বলেন। আবু জাহেল গোলামার বলছে আবু জাহেল বেলালকে তো এত কষ্ট দেওয়ার পরে কোনো মতে কলমা ছাড়ছে না, কি করা যায়? বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাজি বেলালকে যখন বালি থেকে উঠালো বাপ, বেলালের পিঠ গুলো পুড়ে যেন বাবাজি কালো কালো হয়ে গেছে। মাথার পেছনে চুল ছিল, চুল নাই। বাবাজি মুসলমান মাথার চামড়া পর্যন্ত আপনার পুড়ে রক্ত বাবাজি ছেঁড়া ভাড়া হয়ে গেছে। তাইলে বলুন এই নাবিকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো একবার দূর পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত,
আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর হবে না আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে জোরে বলেন যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা জোরে বলেন देखले परे बुझा जाए नबीर दीवाना हमारी कपाले लिखे दियो दयाल नबीर नाम हमारे कपाले लिखे दियो दयाल नबीर नाम जरकन सुबहानाल्लाह बाबा जी मुसलमान भाईराव ए सुना मानिकेराव ए আবু জাহেলের দলেরা বাবাজি সুনা মানিকেরাও যখন বেলালকে যখন আপনার গরম বালি থেকে বাবা তোলা হলো বেলালকে বলছে বেলাল গো তুমি কলমা ছাড়বে কিনা বলো বলো বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই আবু জাহেল উমাইয়ারা বলতেছে এক কাজ করো বেলালের জিহ্বাটাকে বন্ধ করে দাও বেলাল যেন আর কলমা না পড়তে পারে বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আবু জাহেলের বলতেছে বলে বেলালের জিহ্বাতে পেরেক মেরে দাও বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জিহ্বাটা কোনো মতে আপনার বের করতে পারে না বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও বেলালের এমন জায়গাকে টিপে ধরেছে বেলাল জিহ্বাটা বের করে দিয়েছে বাবা যেমনই বের করে দেওয়া বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম অমনি বাবা বেলালের জিহ্বাতে বাবা পেরেক মেরে দিয়েছে বাবাজি আর কলমা পড়া হয় না বেলাল বাবা কেঁদে কেঁদে মনে মনে আল্লাহকে বলতেছে আল্লাহ গো ওগো আল্লাহ যতক্ষণ আমার জিহ্বা ঠিক ছিল আল্লাহ গো আমি তো কলমা পড়েছি আল্লাহ গো আবু জাহেলের দলেরা উমাইয়া দলেরাও আমার জিহ্বাতে পেরেক মেরে দিয়েছে গো আল্লাহ আমি তো আর কলমা পড়তে পারি না বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে আল্লাহ গো আল্লাহ আমি তো আর কলমা নবীর পড়তে পারি না আবু জাহেলের দলেরা উমাইয়া দলেরা আমার জবানটাকে বন্ধ করে দিয়েছে আবু জাহেল বলতেছে বলো গো আমার গোলামেরা বেলালকে আবার গরম বালিতে শুইয়ে দাও আবার 2 থেকে 2.5 মনে বাবা পাথরকে চাপায় দেয়া হলো কিছুক্ষণ পরে হযরতে বেলাল বাবা হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে উমাইয়া আবু জাহেল বলতেছে গোলামেরা কাজ করো দেখো বেলাল এবার মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু জাহেলের গোলামেরাও এক পা দুপা করে যখন বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যার পরে বাবাজি আল্লাহর কি কুদরত বেলালের জিহ্বা বন্ধ তো বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে এটা জোর হবে না বেলাল কোথা থেকে জিহ্বা আপনার আওয়াজ আসছে এখানে দিলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরকান
উমাইয়ার দলেরা বলতেছে বলো গো আবু জাহেল তবে শুনে নাও ও গো আবু জাহেল তবে শুনে নাও আজকে দেখলাম বেলালের জিহ্বা তো আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে বেরাদার মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও যেমন বাবাজি এই কথা বলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আবার যখন আপনার তোলা হলো তোলার পরে আবু জাহেলরা বলতেছে এক কাজ করো বেলালের পায়ে দড়ি বাঁধো একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসো বেলালের পায়ের সঙ্গে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দাও আর বেলালকে চতুর্মুখা দিকে ঘুরিয়ে নিয়ে বেড়াও বেলাল অটোমেটিক কলমা ছেড়ে দেও বাবাজি মুসলমান ভাইরাও এই বেলালের উপরে বাবা কাফেরের দলেরা এত অত্যাচার করেছিল কিন্তু বাবাজি বেলাল কোনো মতেই কলমা ছাড়তে রাজি হয় না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যখন বাবা দড়ি বাঁধা হলো একটা ঘোড়ার পায়ে দড়ি বাঁধা হলো বাঁধার পরে ঘোড়ার উপরে আপনার একটা সওয়ারি উঠেছে ওঠার পরে বাবা যে ঘোড়াটাকে এত মারে বাবা হযরত বেলালকে কোন মতে টানে নাও ঘোড়াটা চোখের পানি ফেলায় বাবা কান্না করতেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার এই ঘোড়াটা আল্লাহর কাছে বলতেছে বলে আল্লাহ আপনার হাবিবুল্লাহর আশিককে কেমন ভাবে টেনে নিয়ে যেতে পারি ও বলা জীবকে বাবা যখন জোরে করে মারতে লেগেছে বাবাজি ঘোড়াটাও বাবা চলতে লেগেছে বেলালকে বাবাজি আপনার চতুর্দিকে বাবাজি আপনার ঘুরিয়ে নিয়ে বেড়াই বেলাল যখন বাবা পিঠের দিকে ঘুরেছি বাবাজি পিঠের চামড়া উঠে যায় বুকের দিকে ঘুরতে বুকের চামড়া উঠে যায় মুখের দিকে ঘুরতে বাবা মুখের চামড়া উঠে যায় বাবাজি বেলালের শরীরে আরো যেন রক্তর বন্যা বয়ে যায় বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে বেলাল যখন হাত পা গুলোকে বাবা যখন ছেড়ে দিয়েছে উমাইয়া আবু জাহেলরা বলতেছে বলে গো গোলামেরাও তোমরা এক কাজ করো বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে বেলালের হাত পা গুলোকে খসায়া দাও বেলালের হাত পা গুলোকে যখন বাবা খসায়া দেওয়া হলো খসায়া দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বেলালকে বলছে বেলাল বলো কলমা ছাড়তে রাজি আছো না নাই বেলাল বলছে বলো গো আমার এখনো জীবন আছে নবীজির কলমা ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন তিনি ওই রাস্তা দিয়ে চলে আসছেন কোন রাস্তায় যেই রাস্তাতে বেলালকে মেরে ধরে বাবাজি আবু জাহেলের দলেরা গোল করে ঘিরে নিয়ে বেলালকে নিয়ে ঠাট্টা মজা করতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে এগিয়ে আসছে কিছু ইহুদি নারীরা বলতেছে বলো গো আবু বকর ভাই আপনাদের ধর্মের মানুষটাকে তাড়াতাড়ি করে নিয়ে চলেন জলদি করে নিয়ে যান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো তবে শুনে নাও বেলাল তুমি কলমা ছাড়বে না বেলাল বলছে কলমা ছাড়বো না এদিকে আবু বকর সিদ্দিক তিনি এক পা দু পা করে এসেছে বেলালের মুখে রক্ত শরীরে রক্ত দেখে বাবা চিনতে পারলো না আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছেন মনে হয় চুরি চামারি করেছে বলে এরা মারছে বেলাল আবু বকর সিদ্দিক আগিয়ে গেছে কিছু ইহুদি নারী বলছে আবার কিছু ইহুদি নারীরা বলছে আবু বকর ভাই ও আবু বকর ভাই আপনি তাড়াতাড়ি করে বেলালকে সঙ্গ করে নিয়ে যান যখন বাবাজি বেলালের নাম বলেছে বলে গো বোনেরাও কি নামটা বললে বলো না বলে বেলাল তোমাদের ধর্মের তো মানুষ এই নাকে এক না দুই নয় প্রায় এক সপ্তাহ ধরে কষ্ট দিতেছে তাড়াতাড়ি করে নিয়ে যাও নাইলে পরে ইহুদিরা মেরে ফেলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার ঘুরে আসলেন। আসার পরে বেলালের মুখে দেখে থাকে বাবা রক্ততে আপনার লোড হয়ে গেছে। বেলালকে চিনতে পারে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ বেলাল, বেলাল তুমি নবীর আশিক, নবীর প্রেমিক। এই কাফেরের দলেরা তোমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। এদিকে আবু বকর সিদ্দিক বলতেছে, এই কাফেরের দলেরা বলো বেলালকে কত টাকাতে বিক্রি করতে চাও? যখন বাবাজি কথা বলার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জমিনে আপনার রক্ত মাখাতে শুয়ে আছে। বেরাদার এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক বলছে, আবু জাহেলের দলেরা, উমাইয়া দলেরা বলো বলো বেলালকে কত টাকা দিলে পরে তোমরা বিক্রি করবো? বেরাদার এ আবু জাহেলের লোকেরা বাবা আপনার মনে খুব আনন্দ। দেখো দেখো বেলালকে মেরে মজা পেলাম, তারপরে টাকাও পাবো। আবু জাহেলের দলেরা ঠিক আছে, যখন বেলালকে কিনবেন তো দেন, কিছু টাকার বিনিময়ে বেলালকে কিনে নিল। আবু জাহেল, উতবা, সাইবা, বাবাজি উমাইয়া এরা কিন্তু বাবাজি মনে মনে খুব হাসছে, বলছে মায়েরাও মজা পেলাম, টাকাও পেয়ে মজা পেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আবু জাহেলের দলেরা তোমরা শোন, তোরা শোন, তোরা টাকা পে মজা পেলি, আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম। জোর বলে এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বেলাল তো বাবা জমিন থেকে উঠতে পারে না, এত মার মেরেছে রে বাবা, এত রক্তর বন্যা বইতেছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন, মাজাতে একটা হাত দিয়েছে, বেলালের একটা হাত, আবু বকর সিদ্দিকের গায়ে একটা হাত দিয়েছে, মাজা ধরে ধরে বাবা নিয়ে যায়। হযরতে বেলাল কি জানো কথা বলবে রে বাবা, মুখটা বন্ধ করো, আপনার কথা তো বলতে পারে না। এদিকে বেরাদার বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমার জিবা থেকে একটা পেরেকখানা তুলে নাও, তুলে নাও। যখন বাবা তোলা হলো, তোলার পর বেলাল ফুসফুস ফুসফুস করে কথা বলতেছে, ও গো আবু বকর ভাই, তবে শোনো গো, শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। ও গো আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে যাবেন না, আমাকে সর্বপ্রথমে নবীজির দরবারে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমি আর দুনিয়াতে মনে বাঁচব না, আমি নবীজির কলমা পড়েছি, আমি নবী মুস্তাফার চেহারা মুবারক দেখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন নবী মুস্তাফার দরবারে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেলালকে একটা বৈঠকে বসে রেখেছেন। বসে রাখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির হুজরা মুবারকে গেলেন। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার একজন আশিক দিওয়ানা এসেছে। নবী গো বাইরে চলেন। আমার নবী বলছে, আবু বকর তুমি তো আমার কাছে এখনই বিদায় নিয়ে ব্যবসাতে গেলে। বলে যে হুজুর গেছিলাম কিন্তু গেলাম না, চলে আসলাম। ওগো নবীজি, আপনার আশিক জানো বসে আছে, চলুন। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরে এক পা দুপা করে বাইরে বটে ভাইসেছে। বেরাদা আবু বকর সিদ্দিক বলতে, গো নবীজি ইনি কে হতে পারে? বাবাজি মুখতে রক্ত তো বাবা লোড। আমার নবী বলছে, এই আবু বকর তুমি কি জানো নাকি, এটাই হলো আমার বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো, ও গো আবু বকর, ও গো আবু বকর, ইনি হলো আমার বেলাল। এই বেলাল আমার কলমা পড়ে মুসলমান হয়েছে,
তবুও জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু আমার বেলাল কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, তবে এক কাজ করো, আমার হুজরাতে যাও, যাওয়ার পর একটা মাটির গ্লাস আছে, মাটির গ্লাসে এক গ্লাস পানি নিয়ে এসো। পানি যখন বাবা নিয়ে আসা হলো, আমার নবীজি ওই পানিতে একটু ফুফা দিয়ে দিলেন। ফুফা দেওয়ার পরে বেরাদার আবু বকর সিদ্দিক বলতেছে, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শোনো গো, শোনো শোনো, বেলালকে অর্ধেক পানিটা পান করায়া দাও, অর্ধেক পানি মহলমের মতো করে লাগায়া দাও, অটোমেটিক শরীর সুস্থ হয়ে যাবে। তাই করলেন, অর্ধেক পানি পান করালেন, অর্ধেক পানি তার শরীরে মহলমের মতো করে আপনার লাগাইয়া দিল। বাবা যে আল্লাহর কি কুদরত, বেলাল আবার সুস্থ হয়ে গেল। জোরে বলেন। এই বাবা, আমার নবী মুস্তাফার পাওয়ার কে দিয়েছে বলুন? জোরে বলেন না। আল্লাহ পাওয়ার দিয়েছে রে বাবা, আমার নবীজির পাওয়ার আল্লাহ দিয়েছি। এ সোনা মানিকেরাও, এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি, বলো গো আবু বকর, আমি বেলালকে ভালোবেসে নিয়েছি। আমার নবী বলছে, বেলাল তুমি পরীক্ষা তো ফার্স্ট হয়ে গেছো, ও বেলাল বলো বলো কি পুরস্কার নিতে চাও? জোরে বলে। শুনছেন মন দিয়ে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করে। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে কানু সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ করা উম্মতকে জান্নাত নিয়ে যাবে। জোরে হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। নবীকে মন দেব, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে কানু সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, এই বেলাল বলো তুমি কি ইনাম পুরস্কার নিতে চাও? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো দয়ার নবীজি, আমার কোনো পুরস্কারের দরকার নাই। ওগো নবীজি, আপনাকেই পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার নবী বলছে, বেলাল আমি তোমার, তুমি আমার হয়ে গেছো। বেলাল তবু বলো কি ইনাম পুরস্কার নিতে চাও? জোর হবে না?
একবার দুবার জিজ্ঞাসা করলো, আমার নবী বলতেছে, বেলাল বলছে, নবী গো আপনাকে পেলে পরে আমার জীবন ধন্য হবে। আমার নবী আবার বলতেছেন, হে বেলাল, বেলাল বলো বলো তুমি কি চাও। হযরত বেলাল বলছে, নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। বেলাল যখন এই কথা বলেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মুখ থেকে ফসকে কথাটা বেরিয়ে গেছে, নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না, যাব না। আমার নবী বলছে, বেলাল তুমি যখন আমার আগে জান্নাতে যেতে যাও, আমি তোমাকে আগে জান্নাতে পাঠাবো। ওগো দয়ার নবীজি আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আপনার আগে আমি জান্নাতে যাব না। এ বেলাল তবে শুনো গো, তোমারও আগে জান্নাতে যা হবে, আমারও আগে জান্নাতে যা হবে। বেলাল বলছে, নবী গো কেমন করে হয়? আমার নবী বলতেছে, বলে বেলাল তবে শোনো শোনো, আমি যখন বোরাকের পিঠে চড়ে থাকবো বেলাল গো, আরে বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো। এ বেলাল ওই বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো। আচ্ছা বলুন, দড়ি ধরালে পেছনে থাকে না সামনে? সামনে না, সামনে থাকে। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এ বেলাল আমি যাব বোরাকের পিঠে চেপে জান্নাত আগে, তুমিও বোরাকের দড়ি ধরে তুমিও যাবে আগে জান্নাতে।